নমস্কার বন্ধুরা, প্রতিবারই বাজেট পেশের আগে আমরা এই ধরনের সম্ভাবনার কথা শুনতে পাই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়তে পারে। এবারেও সেই ধরনের একটি সংবাদ উঠে এসেছে। আপনারা জানেন, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ নাগাদ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এবং সেই পূর্ণাঙ্গ বাজেট থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়তে পারে, এই ধরনের একটা সংবাদ উঠে এসেছে। দেখুন, আগেও কিন্তু অনেকবার এই ধরনের সংবাদ যে প্রচারিত হয়েছে সেটা আপনাদের আমি প্রথমেই জানিয়ে দিলাম। আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন, আর আপনার যদি মনে হয় এটা কখনোই সম্ভব নয়, এই সংবাদ দেখে কোনো লাভ নেই, তাহলে আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তবে দেখুন, আমাদের কাজ হচ্ছে আপনাদের ইনফরমেশান দেওয়া, যে কোনো তথ্য উঠে এলে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া। এখানে চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী নয়। আপনারা ভাববেন না যে এই চ্যানেল থেকে আপনাদের রং ইনফরমেশান দেওয়া হচ্ছে। যাই হোক, আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরই সঙ্গে প্রত্যেকটি রাজ্যেই রাজ্য সরকার আলাদা করে আপনাদের চাষের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকেন। যেমন আমাদের পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য দেওয়া হয়। তো যাই হোক, এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 6000 টাকা আর্থিক সহায়তা, তা বাড়ানোর জন্য বহুবার কিন্তু কথা উঠেছে এবং এক সময় কেন্দ্রীয় এক মন্ত্রীও জানিয়ে দিয়েছিলেন যে পিএম কিষাণের আর্থিক সহায়তা এবার থেকে 9000 টাকা হবে। এই সংবাদও আপনাদের আমি দেখিয়েছিলাম। সেখানেও কিন্তু মন্ত্রীর জানানো কথাও ঠিক হয়নি, পিএম কিষাণের টাকা বাড়েনি। তবে এবার একটু আলাদা হয়েছে, কারণ এবার একক সংখ্যাগরিষ্ঠতা না আসায় এনডিএর সকলের কিন্তু মতামত এবার থেকে নিতে হবে। সে কারণে হয়তো কৃষিক্ষেত্রেও আর্থিক সহায়তা বাড়ানোর জন্য পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে, কারণ আদার্স যে সমস্ত রাজনৈতিক দল আছে এনডিএতে, তারা কিন্তু এ বিষয়ে প্রস্তাব রাখতে পারেন। তবে এটা আমি আমার দিক থেকে বলছি, আপনারা কি মনে করেন সেটা তো আপনারাই জানেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমার কথা যে সঠিক হবে এমনটি কিন্তু নয়। তাছাড়াও বহুবার কৃষকেরাও আন্দোলন করেছেন এবং আপনারা জানেন, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই সম্মানীয় নরেন্দ্র মোদীর প্রথম পদক্ষেপ ছিল কৃষকদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20,000 কোটি টাকা বরাদ্দ করা এবং কিছুদিনের মধ্যেই সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া। তো দেখা যাক এবার এই ব্যাপারে কোনো তথ্য আসে কিনা, বা বাজেটে কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যে পিএম কিষাণের টাকা বাড়ানো হয় কিনা। কারণ 2018 থেকে যেদিন থেকেই এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা হয়েছিল, সেদিন থেকে একই অর্থ প্রদান করা হচ্ছে। তো চলুন, আজকের ভিডিওতে আমরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো নিয়ে যে সংবাদটি উঠে এসেছে সে সংবাদটি এবার আমরা দেখে নেব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না। তো দেখুন, এই প্রতিবেদনে যা জানানো হয়েছে, তৃতীয়বার সরকারে আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2024-25 অর্থবর্ষের বাজেটে কর ছাড় সংক্রান্ত বড় ঘোষণা করা হতে পারে বলে জল্পনা। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বাজেটে আয়কর ছাড় পাওয়া যেতে পারে, যার জেরে 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয়ের লোকেরা উপকৃত হবেন। বর্তমানে 5 থেকে 20% কর দিতে হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে কেন্দ্র একটি নতুন কর কাঠামোর কথা ভাবছে, তবে এ বিষয়ে এখনও বিস্তারিত আলোচনা হচ্ছে। বাজেট পেশের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আয়কর কমলে সম্ভাব্য রাজস্ব ক্ষতি সত্ত্বেও সরকার চলতি অর্থ বছরের জন্য রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা জিডিপির 5.1% ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আওতায় কৃষকদের দেওয়া ভাতার পরিমাণও বাড়ানোর কথা ভাবছে। বার্ষিক 6000 টাকা বাড়িয়ে 8000 টাকা করা হতে পারে। মহিলা কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে। এই সংবাদটি কিন্তু আগে উঠে এসেছিল। এটাই আপনাদের দেখানো ছিল যে এই প্রতিবেদনে যা দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের বছরে 6000 টাকার পরিবর্তে 8000 টাকা করা হতে পারে এবং সেক্ষেত্রে সবার না করে শুধুমাত্র মহিলা কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানো হতেও পারে এবং সবার ক্ষেত্রেও হতে পারে। দেখা যাক, এরপরে বোঝা যাবে। বিজনেস টুডে অনুসারে অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন এবং শিল্প চেম্বার সহ অন্যান্যদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামী 22শে জুলাই বাজেট ঘোষণা করা হতে পারে। আপনাদের আমি প্রথমেই জানিয়েছি, জুলাইয়ের তৃতীয় সপ্তাহের দিকে পূর্ণাঙ্গ বাজেট আসতে পারে। ব্যক্তিগত করদাতাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তাদের কাছ থেকে কর আদায় বৃদ্ধি, যা সম্প্রতি বছরগুলিতে কর্পোরেট আয় থেকে কর আদায়কে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। যাই হোক, আজকের সংবাদের মাধ্যমে আমাদের মূল যে অংশটুকু জানার ছিল সেটা হলো এই অংশটি, যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বার্ষিক সহায়তা 6000 থেকে বাড়িয়ে 8000 টাকা করা হতে পারে
এটা হয়তো দেখা যেতে পারে 3টি কিস্তিতে 6,000 টাকা দেওয়া হচ্ছে, সে জায়গায় 4টি কিস্তিতে 8,000 টাকা 2,000 টাকা করে মোট দেওয়া হতে পারে। এই ধরনের সম্ভাবনা আছে। প্রত্যেকটি বাজেটে এই ধরনের কথা শোনা যায় এবং অনেক সময় মন্ত্রীদের কাছ থেকে বা যারা সরকারের সঙ্গে যুক্ত তাদের কাছ থেকেও কিন্তু এই ধরনের খবর পাওয়া যায়। শেষমেশ টাকা বাড়ে না। দেখা যাক এবারের পূর্ণাঙ্গ বাজেটে কি হয়। যদি টাকা বৃদ্ধি পায় তাহলে আখিরে কৃষকদেরই অনেকটা উপকার হবে, আর যদি টাকা বাড়ানো হয় সেই সংক্রান্ত তথ্য আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন।